আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিমি কুকিং 100। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটার একটা রেসিপি, আর তার নাম হলো গোলগোলা। বিভিন্ন রকম চায়ের দোকানে এই গোলগোলাটা তৈরি করা হয়, আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আপনারা বাসায় কিভাবে একদম সহজ পদ্ধতিতে এই গোলগোলাটা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। গোলগোলা তৈরির জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ কুসুম গরম পানি, সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। এখন হচ্ছে পানির সাথে চিনি এবং ইস্ট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে গোলগোলাটা ফুলবে না, বেকিং সোডাটাই দিতে হবে। এখন এগুলোকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি আটা। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। গোলগোলাটা আটা দিয়েই তৈরি করা হয়। এবার সবকিছু হাত দিয়ে ডলে একটা আঠালো ডো তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে মেশানো যায় আর কি। এই গোলগোলাটা বানানো খুবই ইজি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে নিতে পারেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মিষ্টি জিরা। এটাকে মুড়ি বা মিষ্টি জিরা এক এক জায়গায় এক এক নামেই চেনেন। মিষ্টি জিরাটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় আরো কম থাকে তাহলে 20 মিনিট রেস্টে রেখে দিলেই হবে। খেয়াল করলে বুঝতে পারবেন কি পরিমাণ ঘনত্ব রেখে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন চলে যাব ভেজে নেওয়ার জন্য। প্রথমে চুলায় আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো গোলগোলা ভেজে নিতে হবে। দেওয়ার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি গোলগোলাগুলোকে চামচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন। যখন এগুলো তেলের উপরের দিকে ভেসে উঠবে তখন উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভেজে নেবেন, এতে করে কিন্তু ভিতরে আর কাঁচা থাকবে না, আর উপরেরটা হবে ক্রিস্পি, ভিতরেরটা হবে সফট। তাই চুলার আঁচটাকে কমিয়ে মানে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই গোলগোলা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই গোলগোলা চমুচা সিঙ্গারার মতোই খুবই জনপ্রিয়। এরকম গোলগোলা আগে বিভিন্ন রকম চায়ের দোকানে পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এখন প্রায় দেখাই যায় না। এই গোলগোলাগুলো একদম সহজভাবে পারফেক্টলি তৈরি করে নিলাম। আপনারা যে কোনো সময় বাসায় এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। এটা খেতে উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে সফট হয়। সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।